কেন তুমি একটু গল্প করো। এই যে আমি রান্না করি কাঠে। আর কইও না, বাড়িতে বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম, এখন এসে দেখি গ্যাস নাই। নাও পাশের বাড়ির এক দিদির কাছে এই যে রুটি করছি আর আলুর তরকারি করছি। হ্যাঁ হ্যাঁ, এই মাসি একটু গল্প করে ভালো। এর জন্য সব রকমের যোগ্যতা থাকা লাগে বলো, সত্যি কথাই। মানুষ ঠেলায় বলে যোগ্যতা এমনিই গজায়। হ্যাঁ, আর যোগ্যতার জন্য কোনো ডিগ্রি লাগে না, কোনো পড়াশোনা লাগে না, সেই জলে। এই জন্য বলে যোগ্যতার জন্য কোনো ডিগ্রি লাগে না, পড়াশোনা লাগে না, একটা ছ্যাঁক খাওয়া লাগে আর ঠেলায় পড়া লাগে। হয়ে গেছে রুটি। কি হলো মাসি, তুমি পায়েস করছো, আমাকে দেবা? পায়েস করছো আমার লেগা? ওরে মাসি রে, আমার তাহলে রুটি দিয়ে খাবো, ভালোই লাগবে। আমার লেগে একটা জাল দিয়ে দিয়ে না। ঠিক আছে, খাবো না। দিছো পায়েস পাতা? আমি দিছি। ও তাহলে তো সেই লাগবে খাইতে। কোথা থেকে আনছো? বাড়ি আছে তো, আমি জানি না তো। ওই তো কেমন লাগে। হ্যাঁ, গ্যাস না থাকলে মজা কত। আরে বাড়িতে গেছি জানো, কপালটাই আমার ভালো। বাড়িতে গেছি রাঁধতে রাঁধতে গ্যাস শেষ, সে আবার উঠানে রান্না করি। মা কয় কি, তুই আসলি বেড়াইতে, তাও তোর এখানে রান্না করে খাওয়া লাগবে। খাওয়া আমাকে গ্যাস তুলবো। হ্যাঁ বন্ধুরা, কষ্ট করলেই কেষ্ট মেলে। দেখি কোন কেষ্ট মেলে। আমার ওই কাঠ ঘরে যা আছে না, পাতা পুতা, বর্ষা শেষ হয়ে গেল, গ্যাস শেষ। এখন এই সময় আমি কোথায় যাই? উনুনগুলোও ঠিক করা হয় না। কে কে খাবে রুটি আলুর দম? চলে এসো। মনা বলে মা রুটি খাবো আর আলুর তরকারি খাবো, নিরামিষ ভাত কি করবা? এই আসলাম সবে বাপের ঘর থেকে, বলো ভালো লাগে? এই সর্ষার ঠ্যাঙা দিয়ে রান্না করা, যে জানে সে তো করবে, যে জানে না সে পুরা মরবে। কিন্তু জলে ভালো, এই ছাইগুলো খুব সুন্দর, মাছতে সুবিধা। বন্ধুরা, এরপরে পাতা, কষ্টের কোনো সীমা নাই আর সুখের কোনো শেষ নাই। এইটাও এক ধরনের সুখ। না খেয়ে মরবো, তার থেকে কাজ করে খেয়েই মরি। পরশু দিনকে গৌতমদা কইতে আসে, আমার এই জায়গায় রয়েছি, আর এর বউ তো ঘরে রয়েছে, আর ওদিকে টাইম কলে জল আইছে। গরমে ভালো লাগে। কত দূর দিয়ে জল টাইম না খাইছি, আর এখন ঘরের তুলনায় কল কয়, এখন ঘরের জল বাড়ার বলে টাইম নাই। আস্তে আস্তে মজে। এটাই, কত দূরে কল যখন ছিল চাপ মানুষের। কালকেই কইলো কথাটা। কত কি মাসি, তুমি আবার তরমুজ আনছো আমার জন্য? এত ভালোবাসা আমি কই রাখি। হ্যাঁ, তরমুজ নিয়ে এসছে আমার জন্য। হায় রে ভগবান, তা দিতে হয় আমাকে আবার। খাওয়ার জন্য পল পল করতে আছে দিয়া, খালি কয় কাডুম কাডুম কাডুম। বন্ধুরা, অনেকে মনে করে কি এই 15 সেকেন্ডের ভিডিও, বাহ ভালোই আছে, সুখেই আছে, কোনো কাজ নাই। হ্যাঁ, সুখে থাকে, সুখে খায়, কোনো কাজ নাই। এই যে সর্ষের ঠ্যাঙা দিয়ে, এই যে সর্ষের গাছ, এই যে সর্ষের গাছের রান্না, ঠিক আছে, এই সর্ষের গাছের রান্না জানি সবাই জানে না বা সবার থাকে না, কিন্তু ঠেকায় বলে রামবাবু হরির নাম গায়। তাই বলি, সুখ থাকে কোথায়? সুখ থাকে নিজের পরিশ্রমে। পরিশ্রম না করলে কোনো দিন সুখ মিলবে না। যদি পেটটা না থাকতো, এত কষ্ট ছিল না। কয়েকটা রুটি করে নিলাম আগে, আর আলু সিদ্ধ করছিলাম, গ্যাসেই করছিলাম। তো দেখলাম গ্যাসের যে কন্ডিশন, সবটা হবে না। হ্যাঁ, পুরো শেষের দিকেই। তো আবার সেই আলু সিদ্ধগুলো ভালো করে ছুলে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, মশলা সব। পাশের বাড়িতে দিদির কাছে এসে গেছি নিয়ে, তাই আলুর তরকারি আর রুটি, ব্যাস। তবে যে যাই বলো, গ্যাসের রান্নার স্বাদ আলাদা, কাঠের রান্নার স্বাদ আলাদা। কষ্ট করলে তবেই এত ভালো তরকারি পাওয়া যায়। খুব টেস্টি হয়েছে।